ফ্যাটি লিভারের জন্য চিকিৎসা গ্রহণ করার আগে দুটো কাজ আপনাকে নিজেকেই করতে হবে। 1 নম্বর হলো ডায়েট কন্ট্রোল করা এবং 2 নম্বর হলো ওজন নিয়ন্ত্রণ রাখা বা ওজন কন্ট্রোল করে রাখা। প্রথমে ডায়েটের কথা আলোচনা করি। যাদের অ্যালকোহলিক ফ্যাটি লিভার আছে তাদেরকে অবশ্যই মদ্যপান ত্যাগ করতে হবে এবং যাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আছে তাদেরকে মিষ্টি জাতীয় খাবার দাবার এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার দাবার পরিমাণে কম খেতে হবে এবং তার পরিবর্তে ফাইবারযুক্ত খাবার, ফল এবং সবজি বেশি পরিমাণে খেতে হবে। ডায়েটের পাশাপাশি আপনাকে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ রাখার কথাটাও মাথায় রাখতে হবে। ওজন নিয়ন্ত্রণ করার জন্য রেগুলার সকালবেলা অন্তত 30 মিনিট করে হাঁটতে অথবা শরীরচর্চা করতে হবে। এবার আসা যাক হোমিওপ্যাথি চিকিৎসায়। হোমিওপ্যাথি চিকিৎসায় ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব, কিন্তু কোনো পেটেন্ট মেডিসিন বা কোনো লিভার টনিক দিয়ে নয়। একমাত্র ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই আপনার ফ্যাটি লিভারের সমস্যাকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। আজকের এই ভিডিওতে এরকমই 3টি সেরা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব, যেগুলিকে ব্যবহার করে আপনাদের ফ্যাটি লিভারের সমস্যা গোড়া থেকেই সারিয়ে তোলা সম্ভব। তবে এর জন্য এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু কখনোই অ্যালোপ্যাথি চিকিৎসার মতো শুধুমাত্র রোগের ওপরে ভিত্তি করে হয় না। সেই জন্য হোমিওপ্যাথিতে ফ্যাটি লিভারের জন্য কোনো স্পেসিফিক মেডিসিনও হয় না। আপনারা শুধুমাত্র যদি ফ্যাটি লিভারের জন্য কোনো হোমিওপ্যাথিক মেডিসিন খেয়ে থাকেন তাহলে কিন্তু এইভাবে মেডিসিন খেলে সেই সব মেডিসিনে আপনারা কোনো রকম কোনো ফলাফল পাবেন না। হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। সেই জন্য আপনার শারীরিক এবং মানসিক লক্ষণগুলি যে হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে সবচেয়ে বেশি মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করে আপনাদের ফ্যাটি লিভারের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারবেন। সেই জন্য আজকের এই ভিডিওতে যে কটা হোমিওপ্যাথি মেডিসিনের কথা আমি আলোচনা করব, সেই সব কটা মেডিসিন কখনোই আপনারা একসাথে ব্যবহার করবেন না বা একসাথে একাধিক মেডিসিনও আপনারা ব্যবহার করবেন না। আপনারা শুধুমাত্র সেই একটি মাত্র মেডিসিনকেই ব্যবহার করবেন যে মেডিসিনটির সাথে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণগুলি সবচেয়ে বেশি মিলে থাকবে। ফ্যাটি লিভারের জন্য হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো লাইকোপোডিয়াম। এই মেডিসিনটি আমাদের শরীরের ডান দিকেই সবচেয়ে বেশি কাজ করে থাকে, আর যেহেতু আমাদের লিভারটি শরীরের ডান দিকেই অবস্থিত, সেই জন্য এই মেডিসিনটির কাজ আমাদের লিভারের ওপরে কিন্তু অনেক বেশি। বিশেষ করে যেসব ব্যক্তিরা ফ্যাটি লিভারের কারণে বিকেলের দিকে অতিরিক্ত গ্যাস বা অতিরিক্ত অ্যাসিডিটি সমস্যায় ভুগতে থাকেন, অ্যাসিডিটির কারণে যাদের গলা জ্বালা এবং বুক জ্বালার মতো সমস্যা দেখা দেয়, এই ধরনের ব্যক্তিরা যদি মিষ্টি খেতে এবং গরম খাবার দাবার খেতে খুব পছন্দ করে থাকেন এবং তার সাথে এই সব ব্যক্তিদের যদি একটা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে থাকে এবং তার সাথে যদি এই সব ব্যক্তিরা অত্যন্ত ভীরু, কৃপণ এবং অত্যন্ত নিঃসঙ্গপ্রিয় হয়ে থাকেন, তাহলে এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের ফ্যাটি লিভারের সমস্যার ক্ষেত্রে আপনারা লাইকোপোডিয়াম মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে 1 ছিপি বা 10 ml করে যদি কিছুদিন খেতে থাকেন, তাহলে এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের এই ধরনের ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে। ফ্যাটি লিভারের জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো মার্কসল। যেসব ব্যক্তিরা ফ্যাটি লিভারের কারণে প্রায়ই আমাশার সমস্যায় ভুগতে থাকেন, এই ধরনের ব্যক্তিদের যদি অতিরিক্ত ঘাম, অতিরিক্ত পিপাসা এবং মুখ থেকে অতিরিক্ত লালাস্রাব দেখা যায়, বিশেষ করে রাত্রিবেলা যখন এই সব ব্যক্তিরা শয্যা গ্রহণ করেন তখন এদের মুখের লালাস্রাবে প্রায়ই এদের বিছানার বালিশ ভিজে যায়। এইসব ব্যক্তিদের আবার শরীরের সকল স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত। এদের লালাস্রাব হোক, প্রস্রাব হোক বা এদের ঘাম হোক, সবটাই কিন্তু অত্যন্ত দুর্গন্ধযুক্ত। এই ধরনের ব্যক্তিদের জিভটি অত্যন্ত মোটা, থলথলে এবং লালায় পরিপূর্ণ থাকে। এদের জিভের 2 পাশে দাঁতের ছাপ লক্ষ্য করা যায়। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিরা আবার বিছানায় শোয়ার সময় ডান পাশ ফিরে শুতে পারে না। ডান পাশ ফিরে শুলে এদের সকল রকম সমস্যা বৃদ্ধি পেতে দেখা যায়। এমনকি অতিরিক্ত ঘাম দিলে
বিছানার গরমে এবং রাত্রিবেলাতেও এদের সকল সমস্যা বৃদ্ধি পেতে দেখা যায়। এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের ফ্যাটি লিভারের সমস্যার ক্ষেত্রে আপনারা এই মার্কসল মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক চিপি করে কিছুদিন খেতে থাকেন, তাহলে এই ধরনের শারীরিক লক্ষণযুক্ত ব্যক্তিদের ফ্যাটি লিভারের সমস্যা কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। ফ্যাটি লিভারের সমস্যার জন্য আজকের এই ভিডিওতে যে শেষ হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হলো ন্যাকট্রাম সাল্প। ফ্যাটি লিভারের সমস্যার কারণে যেসব ব্যক্তিদের পেটের মধ্যে অত্যধিক গ্যাস জমতে থাকে এবং যার ফলে পেটের মধ্যে দিনরাত এক ধরনের ভুটভাট শব্দ হতে থাকে এবং এই অত্যধিক গ্যাসের কারণে এদের সকালের দিকে এক ধরনের পাতলা পায়খানা বা ডায়রিয়ার সমস্যাও দেখা দেয়। সকালবেলা এইসব ব্যক্তিরা যখন ঘুম থেকে উঠে সামান্য হাঁটাচলা করে বা সামান্য নড়াচড়া করে, তখনই এদের পায়খানার বেগ লাগে এবং পায়খানায় গেলে অতিরিক্ত বায়ু নিঃসরণের সাথে সাথে পাতলা পায়খানা দেখা দেয়। এইসব ব্যক্তিরা আবার মানসিকভাবে অত্যন্ত খিটখিটে প্রকৃতির হয়ে থাকে। এরা একা থাকতেই সবচেয়ে বেশি পছন্দ করে। এদেরকে কেউ যদি বিরক্ত করে তখনই কিন্তু এরা রেগে যায়। গান বাজনাতেও এইসব ব্যক্তিরা অত্যন্ত বিরক্ত বোধ করে এবং এরা প্রায়ই উড়ে যাওয়ার বা সাঁতার কাটার স্বপ্ন দেখে থাকে। এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের ফ্যাটি লিভারের সমস্যা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই ন্যাকট্রাম সাল্প মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে 100 ml পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক ছিপি করে কিছুদিন খেতে থাকেন, তাহলে এই ধরনের শারীরিক এবং মানসিক লক্ষণযুক্ত ব্যক্তিদের ফ্যাটি লিভারের সমস্যা কিছুদিনের মধ্যেই কিন্তু গোড়া থেকে সম্পূর্ণ সেরে যাবে। ফ্যাটি লিভারের সমস্যার জন্য আজকের এই ভিডিওতে যে 3টি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আলোচনা করলাম, এই 3টি মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন, অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সরাসরি আপনারা আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। এই 3টি মেডিসিন ছাড়াও হোমিওপ্যাথিতে ব্যক্তিগত লক্ষণের পার্থক্যের ভিত্তিতে আরও অনেক ভালো ভালো মেডিসিন ফ্যাটি লিভারের জন্য আসতে পারে, কিন্তু তার জন্য যেটা বললাম যে অবশ্যই আপনাদেরকে ক্লাসিক্যাল কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং ফ্যাটি লিভার সম্বন্ধে আপনার যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যদি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।